সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীর। সবশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10ম দিন। আরও প্রায় 1.5 ঘন্টা আগেই প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে এবং গত 9 দিনের তুলনায় আজ দর্শনার্থী সমাগম বেশ অনেকটা বেশি এবং এমনটাই বেশি যে বলা যায় স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী সকাল সকাল পেয়েছেন বলে মন্তব্য করছেন। এবং সকাল থেকেই কিন্তু শুধু আশেপাশের এলাকাগুলোরই নয়, বা বাকি দিনগুলোতে যেমনটা দেখা যায় যে সকালে সাধারণত আশেপাশের এলাকার দর্শনার্থীকেই দেখা যায়, কিন্তু আজ দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থীরা আসছেন। ঢাকার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন এবং ভিড় করছেন এবং সেই ভিড়টা সকাল থেকেই কিন্তু চোখে পড়ছে। এবং এখন পর্যন্ত যারা এসেছেন তারা শুধু ঘোরাঘুরিতেই ব্যস্ত নয়, সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে কেনাকাটায় ব্যস্ত এবং বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে গৃহস্থালী সামগ্রী যেসব স্টলগুলোতে বিক্রি করা হচ্ছে সেসব দোকানগুলোতে এবং খাবারের দোকানগুলোতেও ভিড় রয়েছে। এছাড়াও বলা যায় যে শীতের পোশাকের দোকানগুলোতেও ভিড় রয়েছে, কাপড়ের পোশাকগুলোতেও কিছুটা ভিড় দেখা যাচ্ছে, তবে কম ভিড় তুলনামূলক আসবাবপত্রের দোকানগুলো কিংবা বলা যায় ইলেকট্রনিক্স পণ্য যেসব দোকানে বিক্রি করা হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু কম ভিড় দেখা দিচ্ছে। এবং এছাড়া যে 362টি স্টল প্যাভিলিয়ন এবছর অংশগ্রহণ করেছে সেই সব স্টল প্যাভিলিয়ন কিন্তু এই 10ম দিনে এসে দেখা যাচ্ছে তাদের প্রস্তুতি মোটামুটি পুরোপুরি সেরে ফেলেছে এবং তারা এখন প্রত্যাশা করছেন যে বাকি দিনগুলোতে দর্শনার্থী সমাগম এবং ক্রেতা সমাগম তারা যেমন প্রত্যাশা করছেন সেই অনুযায়ী হবে এবং সেই ধারাটা আজকে থেকেই শুরু হয়েছে বলে মনে করছেন তারা। কারণ আজ সাপ্তাহিক ছুটির দিন এবং এমন একটি সময়, আজ শুক্রবার মাসের শুরুর দিকে, এবং সেই সময়টাতে সাধারণত মানুষ কেনাকাটা করে। বিগত বছরগুলোতে তাদের অভিজ্ঞতা এমন এবং সেই অনুযায়ী আজ দ্বিতীয় শুক্রবারে তারা সেই সারাটাই পাচ্ছেন আমাদেরকে বলেছেন। এবং শুধু আসছেন ঘুরে দেখছেন এমনটা নয়, এই বছর এখন আজ শুক্রবার কিন্তু দর্শনার্থী যারা আছেন তারা কিনে দেখছেন। এবং আরও একটি বিষয় যদি বলি, এবছর যেহেতু অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে, আমাদেরকে দর্শনার্থীরা বলছিলেন যে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকায় দীর্ঘ লাইনে তাদের দাঁড়াতে হচ্ছে না, এসে সরাসরি স্ক্যান করে তারা ঢুকে যেতে পারছেন বাণিজ্য মেলা প্রাঙ্গণে। কিন্তু যারা এখনো অনলাইন সম্পর্কে তেমন জানেন না এবং কাগজে টিকিট কিনতে তাদের সেই দীর্ঘ লাইন দিতে হচ্ছে এবং সেই লাইন নিয়ে কিন্তু তাদের দেখা যাচ্ছে ভোগান্তির কথা আমাদেরকে বলেছেন। তারা বলেছেন যে অনলাইনে টিকিট কাটার প্রচারণাটা যদি চলতো ঠিকঠাক তাহলে তারা আরও স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারতো এবং ভোগান্তি হতো না। কিন্তু স্টল প্যাভিলিয়ন নিয়ে যারা অংশগ্রহণ করেছে তারা বলছেন যে সকাল সকাল তারা যে ভিড় দেখেছেন বেলা বাড়তে বাড়তে সেই ভিড় আরও দ্বিগুণ তিনগুণ হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা করতে পারবেন। তো এই ছিল আমার কাছে 10ম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।